কি চলে এসছো তুমি? তাহলে আর কি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে তোমার কাছে যায়। Hey guys, welcome and welcome back to my YouTube channel. আমি শর্মিলা, তোমরা দেখছো আমার YouTube চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। তো গাইস, এই বছরটা বলতে বলতে শেষ হয়ে গেছে, নতুন বছর আসছে আর নতুন বছরের জন্য আমরা এখন যাচ্ছি কেনাকাটা করতে। চলো আমি আর মা যাচ্ছি, আর ভাইয়ের জন্য কিছু আনবো, চেষ্টা করবো, আর আমার জন্য কিছু আনবো। তো চলো যাই। সাইকেল নিয়ে নিয়েছি আমি, এটা আমার স্কুলের সাইকেল। আর দেখো মা এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমি সাইকেল চালালে তারপরে আমার মা সাইকেলে চাপবে। তো সাইকেল চালায় না, জানি না কি হবে, তো চেষ্টা করবো যে একটু ভালো করে চালানোর, আবার ডবল চালাবো, কি হবে ভগবান জানে। জায়গায় দুটো করে বেরোবি না গাইজ, এই সাইকেলের গলার ঘাড় শক্ত হয়ে গেছে, চালাতেই পারছি। ভাই আসছে বাড়ি থেকে, দেখো লাল জামা পরে আসছে। আশা ভরসা করে বাড়ি থেকে বেরোলাম এই দিদিদের সাইকেলটা নিয়ে। এখন এই দিদিদের সাইকেলের মার্কেট হয়ে গেছে, চালালেই সামনের দিকে চলে যায় মার্কেট, আর বিপদের শেষ নেই। এর মধ্যে লোকের বাড়ির সামনে দেখো দড়ি খুঁজে পেয়েছি, এখন দড়া খুঁজে দিচ্ছে। পরিস্থিতি দেখো, সুতো পেলাম, এনে এটা বড় হবে। এরকম বোরিং তো জীবন, আর ভালো লাগে না। সামনে বাঁধবি তো সামনের দিকে চলে যাবে, পিছনে বাঁধবি তো এটার সাথে বাঁধ, এটার সাথে এনে, এবার এটা নিয়ে বাঁধ। চলো, এই ভাঙা সাইকেলে সুতো দিয়ে বেঁধে দিচ্ছে, তো মোটামুটি চলছে এখনো পর্যন্ত। জানি না রাস্তায় কী হবে। আবার সাইকেলের ঘাড় মোটা বলে ঘাড়টা নাড়াতে পারি না বলে তাই চালাইনি, কিন্তু ভাই মোটামুটি চালাইতে হয়, এই কারণে প্র্যাকটিস হয়ে গেছে, ভাই সুন্দর চালাতে পারছে। তো অনেক বছরই ধরিনি সাইকেল, যার কারণে চালানোতে একটা অভ্যাস নেই। এটা হচ্ছে শিপাড়া দুর্গা মন্দির, আর এখানে হরিনাম সংকীর্তন হবে কিছুদিনের মধ্যে। এই সাইকেল যে এত খটরে খটরে করতেছে, আমি একে নিয়ে কিভাবে যাব, মনে ভেঙে গেছে সাইকেল। বলো না গাইস, হঠাৎ করে আবার সাইকেলটা ভেঙে গেছে। সো ফাইনালি আমি এখন চলে এসেছি বাজারে, আর বাজারে এসে দেখো এখানে দোকান রয়েছে, সবাই গেছে, তো আমিও যাবো। তো চলো এখানে এসে দেখি আমার দিদি জাইম্বুরও রয়েছে আর ভাইও এখানে বসে আছে। তো এখানে আমার ভাইয়ের জন্য একটা প্যান্ট দেখছিলাম, বাট প্যান্ট ভাইয়ের পাচ্ছি না, একটু বেশি হয়ে বড় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ওরকম। তো এরপর আমরা চলে এসেছি একটা পেপারের দোকানে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ঘরে পেপার লাগাবো, কিন্তু আসার জন্য কেনা হয় না, কেনার জন্য আসা যায় না। তো দেখো 3 কালারই দেখালো, যেগুলো অতটা ভালো লাগলো না। তো যাই হোক, আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা কোনটা নেবো, কোন কালারটা বেশি ভালো লাগে। উপরেরটা লাল নেবো না, মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে লাল নিতে, কিন্তু আমার লালটা পছন্দ না। আর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো যে গোলাপি কালারটা নিতে, কিন্তু গোলাপি কালারটাও তো ভালো লাগলো না। আর নিচেরটা তুলে দেখলাম যে এটা তো একদমই ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, আমার একদমই পছন্দ হয়নি। আমি চলে এসেছি আরেকটা দোকানে, যেখানে জিজ্ঞেস করলাম, তো আমার দাদুটা বললো যে আছে, তো বের করছে, তো দেখি যে কিরকম বের করে। এর ভেতরে এমনি আর্ট পেপার বের করেছে, ছাপাগুলো হবে না। এই দোকানে দেখলাম দুটো কালার, কিন্তু এখানে পছন্দ হয়নি। পাশে আরেকটা দোকান ছিল যেখানে আমি চলে এসেছি, তো এখানেও দুটো কালার দেখা যাচ্ছে, 3টে কালার দেখালো। তো এটা বেসিক্যালি এটা কাশপিতলের দোকান, তো জানি না কি কি বিক্রি করে। তো আমি এটা জিজ্ঞেস করলাম, তো বিক্রি করছে পেপারগুলো। তো এখানে দেখছি যে এই কালারটা বেশি পছন্দ হলো। 4-5টা দোকান খুঁজে, তো মোটামুটি এই দোকানের পেপারগুলো মোটামুটি পছন্দ হয়, তাই ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই, কারণ 4-5টা দোকান অলরেডি ঘোরা হয়ে গেছে। তো চলো দেখি এগুলো কত করে নেয় আর কি বলে। অ্যারাউট না ম্যারাউট দেও, নিলাম, দেখি এগুলো দেখি হয়। মনে হয় চুনি দিয়ে দিয়েছে, বিশ্বাস নেই। বাজার করতে এসেছি, বাজারে কিছু তো কিছু কিনতেই হয়। তো চলো এখানে চলে এসেছি একটা দোকানে, তো একটু জামা দেখছি, কুর্তি দেখছি। এখনকার জামাদের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে নায়রা, আর যার জন্য একটু দেখছিলাম যে নায়রা জামা কীরকম লাগে। তো এইখানে দেখাচ্ছিল এই জামাটা, বাট লাগছিল ভালো, বাট কালারটা বেশি ভালো লাগছিল না, কারণ আমি তো দিনও এই কালারটা রাখতে পারবো না, যার কারণে এটা আর নিলাম না, গুটিয়ে রেখে দিল। চলো দেখি অন্য একটা দোকানে যাই, অন্য আরও দোকান দুটো ঘুরে। তো ফাইনালি আমার প্যাকিং হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো যে কী কিনলাম। করতে এসে একদম সন্ধে হয়ে গেল, যা ঘুরতে ঘুরতে শেষ। ওই দোকানে একবার, ওই দোকানে একবার, মানে বাজারে আসলে মানে শুধু ঘোরাঘুরি করতে হয় বেশি কেনাকাটার থেকে। তো চলো কেনাকাটা তো হয়ে গেছে, এখন বাড়ি থেকে যাবো, অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে, আবার বেশি রাতে গেলে আবার ধাক্কা টাক্কা লাগে, আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভাইয়ের প্যান্টগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাই ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম যে একটা প্যান্ট কেন। তো ভাই জানি না কেন বলছে কিনবে না কিনবে না কিনবে না। ওর সামনে তো ওর ফোন কেনার ডেট আছে, ওই কারণে হয়তো কিনছে না। সো গাইস, আমি চলে এসেছি বাজার থেকে, আর বাজার থেকে দেখো কত কিছু কিনে এনেছি। তো কী কী কিনে এনেছি সেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি, তো চলো এক এক করে দেখানো যাক। প্রথমেই দেখো, আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমার অনেক দিনের শখ ছিল যে আমি ঘরটা খুব সুন্দর করে সাজাবো, তো তার জন্য আমি নিয়ে এসেছি দেখো পেপার। অনেকগুলো পেপার আছে, প্রায় 15-20টার মতো। তো আমি এটা খুলে দেখালাম না, এটা দাম বেশি নেয়নি, একটা 4 টাকা করে নিয়েছে।
আর দেখো এটা আমি লাগাবো কি দিয়ে, যার জন্য এটা কি একটা বলে, ভুলে গেছি নামটা, কি একটা বেশ বলে, জামা কাপড়ও দেয়, আবার কি বলে সার্পের মতন কাজ করে, বেশ ঘরও বসে করা হয়, ভুলে গেছি। যাই হোক, সাথে সাথে দেখতে অনেকটা চুনের মতন। দেখো এটা নাকি গরম জলে দিলে খুব সুন্দর আঠার মতন হয়। এখন জানি না কি হবে, সেটা যখন লাগাবো তখন বোঝা যাবে। আর দেখো মায়ের জন্য একটা ব্লাউজ নিয়ে আসলো। অবশ্য এই ব্লাউজটা আমি আনিনি, এই বাজারে গেছি তখন দিদির সাথে দেখা হয়েছিল হঠাৎ করে একটা দোকানে, ওই দোকান থেকে দিদি মাকে কিনে দিয়েছে। আর তো মোটামুটি দেখো আমার ভাই চাকু কিনেছে দুষ্টুমি করার জন্য। আর দেখো ব্যাগ পুরো খালি, আর কিছুই নেই, ফাঁকা হয়ে গেছে। আর আমার জন্য এনেছি, দেখো কি এনেছি, একটা জামা। তো এটা এখন আনবক্সিং করা যায়। আমার খুব ইচ্ছে ছিল যে এই ন্যাড়া জামাটা পরার, এরকম জামা কেনার। তো ফাইনালি আমি কিনে নিয়েছি। অনেক অনেক দোকান খুঁজেছি, যদিও পাইনি, তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি আর নিয়ে এসেছি। যদিও আমার জন্য অনেক বড় লাগছে, তবুও খাপিয়ে খুপিয়ে নিলে ঠিক হয়ে যাবে নি। আর দেখো এর ডিজাইনগুলো খুব সুন্দর লাগে, যেটা পাশে থাকে আর নিচেও থাকে, আর প্লাস এর সাথে প্যানও আছে। যদিও প্যান্টটা অত বড় না, ছোট হয়ে যাবে কিনা আমি জানি না। আর দেখো প্যানের নিচে করে খুব সুন্দর ডিজাইন আছে। এটা দামও বেশি নেয়নি, 400 টাকা বলছিল, তো 350 টাকা দিয়ে নিয়ে এসেছি। জানি না ঠকেছি না যদি জিতেছি, জানি না। তো সবার জন্যই আনা হয়েছে। আমার জন্য আমি জামা আনলাম, আমার মায়ের জন্য ব্লাউজ হয়ে গেছে, আমার ভাইয়ের জন্য দুষ্টুমি করার জন্য চাকু নিয়ে এসছে, আর আমার ঘরের জন্য দেখো এটা কি পাউডার বলে, আর এটা হচ্ছে পেপার। তো চলো আজকের ভিডিওটা কীরকম হলো না হলো একটু কমেন্ট করে জানিও। আর যদি বেশি ভালো লাগে একটু লাইক করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। তো আজকের জন্য বাই বাই।